আজকে ইফতারিতে হচ্ছে ভাত খাবো, তাই হচ্ছে ভাত নিয়ে বসলাম। ভাতের প্লেট আর তরকারি একেবারেই সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম। অন্য সময় হচ্ছে ভাজা পোড়া খাই, আজকে আর ভাজা পোড়া খেতে ইচ্ছা করছে না। প্রতিদিন ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, কিন্তু প্রতিদিনের মতো আজকেও ভাজা পোড়া রান্না করছি, কিন্তু আর ভাজা পোড়া খাবো না, তাই ভাত নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম হচ্ছে করলা ভাজি, আলু ভর্তা, পেঁয়াজু, শুটকি মাছের তরকারি, বড় মাছের তরকারি, তারপরে হচ্ছে ডাল, চচ্চড়ি, মুরগির মাংস। তো আমি হচ্ছে এখানে আগে করলা ভাজিটাকে দিয়ে ভাতটা খেয়ে নিলাম। করলা ভাজিটাকে ভাতটা খেয়ে এখন নিয়ে নিলাম হচ্ছে, এটা হচ্ছে দুন্দুল দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করা হয়েছিল, খুবই মজা হয়েছে তরকারিটা। এই যে শুটকিটা যেহেতু গলায় ফেলে নাই, তো মাছটা, এই যে কাচকি মাছের শুটকিটা খেতে খুবই ভালো লাগতেছে, চাবাই চাবাই খেতে। তো আমি হচ্ছে আগে দুন্দুল দিয়ে ভাতটা মেখে তারপরেও হচ্ছে আমি ভাতটা হচ্ছে লোকমা নিয়ে খেয়ে নিতেছি। সারাদিন রোজা রাখার পরে এই তরকারিগুলো দিয়ে ভাত খেতে যে শান্তি লাগে। তারপরে যে মাছের দুন্দুলের তরকারিটা যখন আমার খাওয়া শেষ হয়ে গেল, তখন সাথে নিয়ে নিলাম হচ্ছে ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটাকে দিয়ে ভাতটাকে মেখে সাথে একটু কাঁচামরিচ মেখে খেয়ে নিলাম, খুবই ভালো লাগছে। তারপর একটু ভর্তা নিয়ে নিলাম, আমরা যেহেতু ডালে ভাতে বাঙালি, ভর্তা ডাল হলে আর কিছুই লাগে না, অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আমি হচ্ছে আগে ডালটাকে দিয়ে ভাত খেয়ে তারপরে হচ্ছে একটু আলু ভর্তা নিয়ে নিলাম। আলু ভর্তাটা পরিমাণে একটু বেশিই নিয়েছি, আজকে ভাত তুলনায় তরকারি একটু বেশি হয়ে গেছে। তারপর একটু দেখলাম পেঁয়াজুটাকে একটু কামড় দিয়ে তারপরে হচ্ছে এক লোকমা ভাত নিয়ে নিলাম মুখে। পেঁয়াজু দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগতেছে। পেঁয়াজুটাকে আগে খেয়ে শেষ দিলাম। তারপরে হচ্ছে বড় মাছের তরকারি, এটা ছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটাকে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, তো টমেটো পেঁয়াজটাকে নিয়ে আগে হচ্ছে ভাতটাকে মেখে খেয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে মাছটা খেতেছি না, আমারও যে বললাম যে এটা আজকে ভাতের তুলনায় তরকারিটা বেশি হয়ে গেছে, আর আমি বুঝতেও পারি নাই। যাই হোক, তারপর হচ্ছে যে কাটা ভাত দিয়েও খেতে ভালো লাগতেছে, কিন্তু আমি মাছটা খুদাই খাইতেছিলাম বা খুদাই খাইতে ভালো লাগতেছিল। তো এই যে মাছটাকে কাটা ছিল, কাটাগুলো বড় বড় ছিল, তাই বাঁচতে বেশি একটা ঝামেলা হয় নাই। আর মাছটা অনেক ভাজিটাও ভালো হয়েছে, মাছটাও খেতে খুবই ভালো লাগতেছে। তো মাছটাকে নিয়ে আমি হচ্ছে মাছটা খুদাই খেয়ে নিতেছি। তো মাছটা খেতে খেতে মাছটা খাওয়া শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে ভাতটা এক লোকমা মুখে দিয়ে দিলাম। ভাতটা বড় মাছের তরকারিটা বেশি হয়ে গেছে, তো ভাবলাম এক পাশে রেখে দিই। তারপরে হচ্ছে মুরগির মাংস তরকারিটা নিয়ে নিলাম। মুরগির মাংস এক পিস আলু, একটা ঝোল, এক পিস মাংস নিয়ে ভাতটা মেখে নিতেছি। ভাতের সাথে আলুটাকে মেখে ঝোল দিয়ে ভাতটাকে মেখে এক লোকমা মুখে দিয়ে দিলাম। মুরগির মাংস তরকারিটা দারুণ হয়েছে, খেতেও খুব মজা লাগতেছে। এর সাথে যদি বোম্বাই মরিচ হতো তাহলে কিন্তু আরো বেশি জমে যেত, খেতে আরো অনেক বেশি ভালো লাগতো। সারাদিন রোজা রেখে তারপর খালি পেটে ঝাল খেলে পেটের ভিতরে কিন্তু জলে, তাই স্বাদের জন্য পেট তো আর জ্বালাইতে পারি না, এই জন্য হচ্ছে আর বোম্বাই মরিচটা নিলাম না। আলু দিয়ে ভাতটাকে মেখে খেতে খুবই ভালো লাগতেছে। তারপরে মাংস একটু নিয়ে নিলাম, মাংস লোকমার মধ্যে, ভাতের লোকমার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ভাতটা খেতেছি, খুবই ভালো লাগতেছে ভাতটা খাওয়াতে। তো এখন হচ্ছে আমার আলু ভর্তা রয়ে গেছে, মাছের ঝোলটাও রয়ে গেছে, তো আমি আর ওগুলা খাবো না। তো এখন হচ্ছে আমি মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খেতেছি। আসলে কে কে আমার মতো আছে মাছ মাংস